নমস্কার, আমি সুশান্ত। রিভাইভ হেলথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রতিবেদন আমাদের এটাই যে হার্ট অ্যাটাক আমরা শুনেছি, প্রচুর প্রচুর লোকের হার্ট অ্যাটাক হয়, আমরা দেখিওছি। কিন্তু এই হার্ট অ্যাটাকের আগে শরীর আমাদের কি কি সিমটম দেয়, এই ব্যাপারে আজকের আমরা জানবো এবং আপনারা শুনবেন। আমাদের সাথে উপস্থিত আছেন সব্যসাচী রায়। উনি বলবেন আজকের যে এই সম্পর্কিত সব কিছু তথ্য। সব্যসাচী বাবু, অ্যাকচুয়ালি আমাদের যে হার্ট অ্যাটাক হয়, এই হার্ট অ্যাটাক হওয়ার আগে কি কি সিমটম শরীর দেয়, বা কি কি সিমটম দেখলে আমরা বুঝতে পারবো যে হার্ট অ্যাটাক আমার হতে চলেছে? অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে হার্ট অ্যাটাক আক্রমণ। মানে আক্রমণ মিন্স মানে এখানে বাইরে থেকে কেউ আক্রমণ করে না। এখানে ব্যাপারটা যেটা হয় যে হার্টের মধ্যে যে মাসেলস গুলো প্রতিনিয়ত অ্যাক্টিভ হয়ে কাজ করছে, হার্টটাকে পাম্প করছে, সেখানে যদি কোনো কারণে ব্লাড সার্কুলেশন ঠিকমতো পৌঁছতে না পারে, আচ্ছা, তখন সেটাকে হার্ট অ্যাটাক বলা হয়। মানে না পৌঁছানোর জন্য কি হয়, হার্ট মাসেলস গুলো হঠাৎ করে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর একটা জিনিস হয় যেটা খুব কম সময় পাওয়া যায়, যেটাতে প্রায় সময়ই পাওয়া যায় না, সেটাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। যেটা হচ্ছে যদি ইলেকট্রিক্যাল সিগন্যাল ফেল করে, আচ্ছা, সেটাকে কার্ডিয়াক অ্যারেস্ট বলে। তো সেটাও ওয়ান টাইপ অফ হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক, হ্যাঁ। তো এই যে হার্ট অ্যাটাকের অ্যাকচুয়াল সিমটমস হচ্ছে, দেখুন, যখনই কারোর ব্লকেজ একসঙ্গে গিয়ে 100%-এ পৌঁছায় না, প্রথমে 70%, 80%, 90% যত হতে থাকে, প্রথমে একটা মানুষ দেখলো যে তার নর্মাল যে অ্যাক্টিভিটিস, কাজকর্ম, দৌড়ঝাঁপ, এক্সারসাইজ, হেভি ডিউটি করছে, তার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে যে খুব পরিশ্রম করলে তখন তার হার্টের এখানে একটু চিনচিন চিনচিন করে হয়তো ব্যথা হচ্ছে। পরবর্তী সে সেটা ইগনোর করে গেল। তারপরে সে দেখলো যে হ্যাঁ, আমার বয়স হচ্ছে, বেশি পরিশ্রম করছি বলে এটা হচ্ছে, মানে এটাকে ইগনোর করে অ্যাকচুয়ালি। এবারে সে তখন আস্তে আস্তে কি করে, যে পরিশ্রমটা একটু কমিয়ে দেয়। বাড়ির লোক বলে হ্যাঁ, তোমার বয়স হয়েছে, এত পরিশ্রম করো না। তখন আস্তে আস্তে যখন সে পরিশ্রম কমিয়ে দিল, দেওয়ার পরে আরো কিছুদিন যাওয়ার পরে দেখা যাচ্ছে সে তখন এবার একটু বেশি হাঁটাচলা করলে তখন অল্প হচ্ছে। আচ্ছা, এইরকম হতে হতে ধীরে 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 দেখা যাচ্ছে সে যত অ্যাক্টিভিটিস করছে তার ব্রিদিং ট্রাভেল হচ্ছে, মানে হার্টের মধ্যে অক্সিজেনের সাপ্লাইটা ঠিক মতো, মানে ব্লাড সার্কুলেশনটা হার্টের মাসেলসে গিয়ে পৌঁছচ্ছে না। হার্ট তো সারা শরীরে দিচ্ছে, তার সঙ্গে হার্ট মাসেলসেও দিচ্ছে। আচ্ছা, সেই হার্ট মাসেলসে ঠিক মতো গিয়ে পৌঁছচ্ছে না, এই ঘটনাটা ঘটে। এবং এই ঘটনাটা যখন ঘটে তখন ব্লকেজ, যেটা আমরা বলি, এই ব্লকেজ কিন্তু ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু অনেক আগে থেকে তাকে সিমটমস দেয়, কারণ তার বুকে ব্যথা হবেই। কারণ সে যখন বিভিন্ন অ্যাক্টিভিটিস করবে, কাজকর্ম করবে, তার ব্রিদিং ট্রাভেল হবে, বেশি হাঁটাচলা করলে ব্রিদিং ট্রাভেল হবে, তারপরে তার হচ্ছে বুকে হালকা পেন হবে, কখনো কখনো জোরালো পেন হবে। এছাড়া আর একটা জিনিস হচ্ছে, যে যাদের হাই ব্লাড প্রেশার থাকে, হাই ব্লাড প্রেশারের পেশেন্টের ক্ষেত্রে যদি কখনো দেখা যায় যে যতবারই প্রেশার মাপা হচ্ছে, প্রেশারটা ইকুয়াল পাওয়া যাচ্ছে। প্রেশারটা ইকুয়াল, মানে ধরুন তার নর্মাল যেটাকে আমরা বলি 120/80, তো 120/80, কিন্তু যতবারই মাপা হচ্ছে মানে একই দেখাচ্ছে, একই দেখাচ্ছে। আচ্ছা, তার মানে এই একটা স্ট্যাটিক জায়গায় প্রেশারটা দাঁড়িয়ে থাকা মানে একটা সিগন্যাল দিচ্ছে যে হার্ট একটা জায়গায় রিজিড হয়ে যাচ্ছে, একটা স্ট্যাটিক হয়ে যাচ্ছে। আচ্ছা, সুতরাং আগামীতে তার কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা একটা তৈরি হচ্ছে। আচ্ছা। আমরা দেখেছি যে অনেকে, ম্যাক্সিমাম লোকের যে এই যে পেন হয়, বুকে পেন হয়, ম্যাক্সিমাম লোক ভাবে খাওয়া দাওয়ার প্রবলেম হয়েছে, আজকে একটু বেশি রিচ খেয়ে ফেলেছি, তার জন্য হয়তো আমার গ্যাস ফর্ম করেছে, করে আমার পেনটা হচ্ছে। এটা কিন্তু অনেকে ভাবে তার জন্য কিন্তু কোনো অ্যান্টাসিড খেয়ে নেয়। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে এইটা, ওই পেনটা কি করে বুঝবে যে গ্যাসের পেন বা হার্ট পেন? তো গ্যাসের পেন আর হার্ট, দেখো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ যেটা ভুল করে, গ্যাসের পেনই বেশি হয়। আচ্ছা, হার্ট অ্যাটাকের পেনটা যখন হয় তার আগে থেকে, তার অনেকদিন আগে থেকে তার অবশ্যই সিমটমস দেবে। মানে এরকম না যে হঠাৎ করে আজকেই তার হার্ট ব্লকেজ হয়ে গেছে, আজকেই তার এটা হয় না। ধীরে 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 একটা পার্সেন্টেজ যাওয়ার পরে তখন ব্যাপারটা ঘটে। আর একটা জিনিস হচ্ছে, এই হার্টের যে টেস্ট করার জন্য আমরা যে অ্যাঞ্জিওগ্রাম করি,
এই যে অ্যাঞ্জিওগ্রাম করা হয়, এই অ্যাঞ্জিওগ্রামের জন্য কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে এনজিওগ্রাম করতে গিয়ে। করতে গিয়ে। যে কারণে এনজিওগ্রাম যদি আপনি কোনো পেশেন্টকে, আপনার বাড়ির কোনো পেশেন্টকে নিয়ে যান, তো সেখানে আপনাকে কিন্তু আপনার বন্ডে সাইন করতে হয়। আচ্ছা, যেমন একটা পেশেন্টকে ওটি করাতে গেলে যে কোনো নার্সিংহোম বা হসপিটালে আপনার বাড়ি থেকে সিগনেচার করাতে হয় যে যদি কোনো কারণে বাই চান্স কোনো অঘটন ঘটে তাহলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। ঠিক। অন্য ব্লাড টেস্টের ক্ষেত্রে, অন্য হার্টের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা করতে হয় না। আচ্ছা, কিন্তু যখন এনজিওগ্রাম করা হয় তখন কিন্তু এটা করতেই হয়। তার কারণ এনজিওগ্রামে যে জায়গা দিয়ে ওই ক্যামেরাটা যায়, যদি কোনো কারণে ব্লকেজের কোনো একটা পোর্শনের গায়ে লেগে যদি কোনোটা ছেড়ে যায়, তখন সেটা গিয়ে কোনো জায়গায় আটকে যেতে পারে। আচ্ছা, সেই জন্যে এনজিওগ্রাম এমন একটা পরীক্ষা, এই পরীক্ষাতেও কিন্তু একটা রিস্ক থেকেই যায়। তো হার্ট অ্যাটাক মিনস ব্লাড সার্কুলেশন কোনোভাবে হার্টের মাসেলসে না পৌঁছানো, এটাই অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক। আর এটার মূল যে সিমটমস আগে থেকে দেবে মেইনলি ব্রিদিং প্রবলেম, অ্যাক্টিভিটিজে ব্রিদিং প্রবলেম। আচ্ছা, অ্যাক্টিভিটিজে ব্রিদিং প্রবলেম মানে সর্দি কাশি কিছু নেই, সিঁড়ি দিয়ে উঠছি, ভারী জিনিস বইছি বা বেশিটা হাঁটতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে, অনেক বেশি হাঁপিয়ে যাচ্ছে, আগে হতো না, এখন বেশি হাঁপিয়ে যাচ্ছে। তার উপরেও যদি জোর করে কিছু কাজ করতে যায় তখন পেন শুরু হয়, মানে ওইগুলো সিম্বল আর এটা আগে থেকে থাকবেই। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে এই যে আমরা কোলেস্টেরল বলি, এই কোলেস্টেরল কতটা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দায়ী? কোলেস্টেরল হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দায়ী, কিন্তু ডাইরেক্ট কোলেস্টেরল অ্যাকচুয়ালি কালপ্রিট নয়। আচ্ছা, মানে কোলেস্টেরল আমাদের শরীরের একটা নর্মাল মেকানিজমে তৈরি হয়, কোলেস্টেরল বডিতে ন্যাচারাল ভাবে। আচ্ছা, মানে যেমন কোনো প্ল্যান্ট কোলেস্টেরল তৈরি করতে পারে না, ঠিক। প্রত্যেকটা অ্যানিমাল কোলেস্টেরল তৈরি করে। তো প্ল্যান্ট বেস ফুড যেসব অ্যানিমাল খায়, মানে আর কিছুই খায় না, শুধু প্ল্যান্ট বেস খায়, তাহলে তাদের শরীরেও তৈরি হচ্ছে। মানুষের শরীরেও 80% কোলেস্টেরল তৈরি করে লিভার একা। আচ্ছা, তো লিভার সিনথেসাইজ করে কোলেস্টেরল প্রডিউস করে ফুডটাকে, আর তার সঙ্গে ইন্টেস্টাইনেও কিছু তৈরি হয়। আচ্ছা, তো এবং আমাদের শরীরের যত হচ্ছে এন্ডোক্রাইন হরমোন আছে, মানে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই টাইপের যে হরমোন গুলো আছে, অ্যান্ড্রোজেনাস যে হরমোন গুলো আছে, এই হরমোন গুলো টোটালটাই কিন্তু এর মাদার ইনগ্রেডিয়েন্ট যেটা বলে, মানে যেটা না হলে এটা তৈরিই হবে না, উৎপাদনই হবে না, সেটা হচ্ছে কোলেস্টেরল। তাই? হ্যাঁ, বাহ, সেটা কোলেস্টেরল। সুতরাং কোলেস্টেরল না থাকাটা খারাপ নয় অ্যাকচুয়ালি, না থাকাটা খারাপ। হ্যাঁ, কোলেস্টেরল না থাকাটা তো অবশ্যই খারাপ। এবং শুধু তাই না, মানে এগুলো তৈরি হবে। মেডিকেল সায়েন্সের বায়োলজি বলে একটা বই, মেডিকেল সায়েন্সের বাইবেল বলে বলা হয় একটা বইকে। আচ্ছা, সেটা হচ্ছে ডক্টর হ্যারিসনের প্র্যাকটিস অফ মেডিসিন। আচ্ছা, সেখানে কিন্তু যেটা উল্লেখ ছিল সেটা হচ্ছে যে 300 পর্যন্ত কোলেস্টেরল নর্মাল। আচ্ছা, 300। সেটা কিন্তু এখন আস্তে আস্তে প্যারামিটার কমিয়ে 240 হয়েছিল, তারপর এখন 200 করা হয়েছে। তো ধীরে ধীরে যত প্যারামিটার কমবে তত বেশি মানুষ ডিজিজের আওতায় চলে আসছে। আচ্ছা, এই প্যারামিটার কমছে কেন? এই প্যারামিটারটা কমছে তার কারণ হচ্ছে ইচ্ছে করেই যত দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি বেস হচ্ছে আমাদের ট্রিটমেন্ট সিস্টেম, আচ্ছা, তত প্যারামিটার ধীরে ধীরে কমছে। আজকে আমি আপনাকে বেশি মানুষ যুক্ত হলে আমার বেশি, আরো একটা জিনিস আপনাকে বলি, ব্যবসা হবে আর কি। একটা সময়ে 200 ব্লাড সুগার নর্মাল ছিল, এখন সেটাকে 140 করা হয়েছে। ফাস্টিং ব্লাড সুগারটাকে 100-তে নিয়ে চলে আসা হয়েছে। কিন্তু এখনো বহু সার্জেন আছেন, এবং আমি জানি যে যখন একটা সুগার পেশেন্টের সুগার কমিয়ে দেখা যাচ্ছে সুগার পেশেন্ট বলছে আপনি 200-র মধ্যে নিয়ে আসুন, আমরা ওটি করে দিতে পারবো। আচ্ছা, তার মানে কি যে 200 নিচে থাকা সুগার মানে নর্মাল, কিন্তু এখন সেক্ষেত্রে 160-এর উপরে গেলেই আপনার মেডিসিন ধরিয়ে দেওয়া হচ্ছে। মানে 20 দিন আগে কমিয়ে নিয়ে আসা হচ্ছে, যেই করুক বা যারা করুক, এটা করছে আর কি। আর কোলেস্টেরল যেটা করে সেটা কি হয়, আমরা যখন এইটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি,
আপনার হয়তো খেয়াল নেই। আচ্ছা। যে হার্ট অ্যাটাক হওয়ার যে মূল কারণ হুম সেটা হচ্ছে যে হার্টের যে ব্লকেজ, হুম এই যে ব্লকেজ যেটা হয় এটা মূলত যেসব খাবারের মধ্যে, যেসব অ্যানিম্যাল বেস প্রোটিনের মধ্যে আচ্ছা সালফার যৌগ বেশি থাকে, আচ্ছা সিস্টাইন অ্যান্ড মিথোনাইন, এই দুটো যৌগ বেশি যায় যেসব খাবারে থাকে, তার মধ্যে মেনলি হচ্ছে মিল্ক। মিল্ক। আচ্ছা এবং এছাড়া অ্যানিমাল প্রোটিনে কম বেশি থাকে, প্ল্যান্ট প্রোটিনেও থাকে, কিন্তু প্ল্যান্ট বেস ফুডে সেটা কিন্তু ক্ষতি করে না। আচ্ছা এর কারণগুলো নিয়ে আগে বলেছি একদিন। আচ্ছা আচ্ছা তো ঘটনা হচ্ছে যখন, এবং এর সঙ্গে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে জ্যান্থাইন অক্সিডেজ, হুম একটা এনজাইম বিশেষ করে মিল্কে থাকে। আচ্ছা এই জ্যান্থাইন অক্সিডেজ যখন আমাদের ব্লাড ভেসেলস এর ইনার ওয়ালে, বিশেষ করে হার্টের ওরিয়েন্টেড যে আর্টারি গুলো আছে, এই আর্টারির ইনার ওয়ালের যে এপিথেলিয়াল লেয়ার আছে, সেই এপিথেলিয়াল লেয়ারে একটা ড্যামেজ ঘটায়, আচ্ছা একটা ইরোশন তৈরি করে, একটা ক্ষয় তৈরি করে। তখন কি হয়, বডি ওই ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য কোলেস্টেরলের লেয়ার তৈরি করে। আচ্ছা ওই ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য। এবার কোলেস্টেরল যখন ওর গায়ে আটকে গেল, তাতেও কিন্তু আমাদের ক্ষতি হয় না, কারণ কোলেস্টেরল আঠালো পদার্থ, এবং তাতে কিন্তু ব্লাড ভেসেলসের স্থিতিস্থাপকতা নষ্ট হয় না, ইলাস্টিসিটি নষ্ট হয় না। কিন্তু ব্লাডের মধ্যে দিয়ে যে ক্যালসিয়াম গুলো ফ্লো হচ্ছে, সারা শরীরে সার্কুলেট হচ্ছে, ওই ক্যালসিয়ামের মলিকিউলস গুলো যখন ওই কোলেস্টেরলের উপরে আটকে যায়, আচ্ছা তখন লেয়ার তৈরি হয় এবং ওটা শক্ত হয়ে যায়, ক্যালসিয়াম শক্ত, তখন ব্লাড ভেসেলসের ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায়। এবং ধীরে 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 তখন একটা লেয়ার, এবার আবার সারফেসটা রাফ, ক্যালসিয়ামের সারফেসটা যেই রাফ তৈরি হয়ে গেল, আবার ওর উপরে কোলেস্টেরলের লেয়ার পড়লো, আচ্ছা তার উপরে আবার ক্যালসিয়াম পড়লো, এভাবে হতে 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 লেয়ারটা যখন মোটা হতে থাকে, এবং পুরো ওইভাবে না, কোনো একটা জায়গায় গিয়ে এরকম একটা উঁচু মতো জায়গা তৈরি হয়, ওটাকে প্লাগ বলে। আচ্ছা এবং প্লাগ গিয়ে আস্তে 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 জায়গাটা এরকম বন্ধ করে তখনই বাধা পায়, তখনই এইটাকে বলা হয় 80%, 90%, 100% হার্ট ব্লকেজ। মানে কোলেস্টেরল একা কিন্তু এর জন্য মেনলি দায়ী নয়, মেনলি দায়ী হচ্ছে কোলেস্টেরলের সঙ্গে ক্যালসিয়াম। কিন্তু আমরা বয়স্ক পেশেন্টদেরকে দেখেছি প্রচুর ক্যালসিয়াম খেতে দিয়েছে, তার সঙ্গে কোলেস্টেরলের ওষুধও দিয়েছে। আর এখন রিসেন্ট তো কোলেস্টেরলের ওষুধ মানে যে কেউ খাচ্ছে, ঠিক আছে? তো কোলেস্টেরল আমাদের শরীরে ক্ষতিকর নয়, কোলেস্টেরল আমাদের শরীরে দরকার, তবে প্ল্যান্ট বেস কোলেস্টেরল হলে আমাদের ভালো হয়, মানে বডি যেটা বানিয়ে নিচ্ছে, লিভারে যেটা তৈরি হচ্ছে। আর বাইরে থেকে ডাইরেক্ট যে সোর্স থেকে খাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফুডের 20% হওয়া উচিত, কারণ লিভার 80% তৈরি করে নেবে, 20% আউটসোর্স থেকে আসবে, 100% মিটে যাবে। তো সেখানে তার মানে আমাদের প্ল্যান্ট বেস ফুড হওয়া উচিত বডি মেকানিজম অনুযায়ী, 80% প্ল্যান্ট বেস, 20% অ্যানিমাল প্রোটিন আমাদের শরীরে প্রয়োজন। যাক, দারুণ বললেন, আমার তো ভালোই লাগলো, আশা করি দর্শকবৃন্দদের সবারই ভালো লেগেছে। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।